ওরে বাবা, ডেঞ্জারাস। সারা, এই চা বাগানের ভিতরে লেপার্ডের বাচ্চা আছে। এই পাখির আওয়াজ কি সুন্দর লাগছে। আমাদের বেরোতে বেরোতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে 10:51, প্রায় 11টা। আমরা এখন বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি থেকে বেরোচ্ছি, দার্জিলিং যাব। এখানে দেখাচ্ছে 3.5 ঘন্টা 4 ঘন্টা মতন লাগবে। এবার রাস্তায় তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াতে আমাদের টাইম লেগেই যাবে, বেশ বিকেলই হয়ে যাবে দার্জিলিং পৌঁছাতে। তো দেখা যাক কি হয়, কিরকম কখন কোথায় যাইটাই, কোন রাস্তা দিয়ে যাই সবকিছুই শেয়ার করবো। আপাতত আমরা এখন স্টার্ট করলাম। আজকে খুব ভালো লাগলো। বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিটা খুবই ভালো আর কি, ওয়েল মেনটেন্ড, তো ফলে খুব ভালো লাগছে। নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো, পজিশনটাও খুব ভালো, মানে খুব ভালো লাগছে। চিলড্রেন পার্ক করা আছে, সবই আছে এখানে, সবকিছু আছে। শুধু একটা সুইমিং পুল নেই, সেই সুইমিং পুলটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সামনে ন্যাশনাল হাইওয়ে 31। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 17 দিয়ে যাচ্ছি। চালসার মোড়ে এসে পৌঁছালাম। এবারে আমরা বাঁ দিকে যাব সেবকের দিকে। সেবক এখান থেকে 42 কিলোমিটার। বাঁ দিকে সেবক, মালবাজার সবই। এইটা মোড়। এই আমরা কালকে যখন গেছিলাম চালসা, ওই দিক, ওই যে উল্টো দিকের যে রাস্তাটা, ওখান দিয়ে পাহাড়ি পথ উঠে গেছে চালসার দিকে, মেটেলি হয়ে তারপর ঝালং, বিন্দু এগুলোতে যেতে হবে, রকি আইল্যান্ড। এটা হচ্ছে প্রপার চালসার মোড় যেটা। আমরা এখন নেওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। মূর্তি নদী বয়ে চলেছে, জল তো একদম নেই এখন শীতকাল বলে, শুধু পাথর গুলো বড় বড়। আর এটা হচ্ছে নেওড়া ব্রিজ। এই আমরা মালবাজারে ঢুকছি। এটা হচ্ছে প্রপার মালবাজার। মাল মিউনিসিপ্যালিটির আন্ডারে মালবাজার। মালবাজারে চা বাগান। এই দিকটা, এই যে এইখানটা হচ্ছে মাল স্টেশন। এই রাস্তা ধরে এই পাশ দিয়ে ডান দিক দিয়ে ট্রেন লাইন, নিউ মাল স্টেশন, আর তারপরে ট্রেন লাইন পাশ দিয়ে। এই ট্রেন লাইনটাও কিন্তু খুব সিনিক। আমরা গেছিলাম একবার, দারুণ, পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে যায়, দারুণ লাগে। এখানে এলিফ্যান্ট করিডোর। এই জায়গাগুলোয় ভীষণ এলিফ্যান্টের ক্রসিং হয়, অনেক সময় অনেক ইনসিডেন্টও হয়। রামদিম স্টেশন বাঁদিকে, ডান দিকে গরুয়াতান 13 কিলোমিটার গেলে পরে। এই যে ডান দিকটা গরুয়াতান, লাভা এদিকে চলে গেছে, কালিম্পং এর দিকটা গেছে। এখান থেকে গাজলডোবা 25 কিলোমিটার বাঁ দিকে গেলে, আর সোজা 46 কিলোমিটার শিলিগুড়ি। সেবকার 24 কিলোমিটার। এটা হচ্ছে চেল ব্রিজ। আমরা চেল ব্রিজ পেরোচ্ছি, নিচ দিয়ে নদী বয়ে চলেছে, ওদিকে ট্রেন লাইন। ডান দিকে গেলে ঝান্ডি, একটা এখন অফবিট ডেস্টিনেশন। এই রাস্তা ধরে ডান দিকে ঝান্ডির দিক। এটা ওদলাবাড়ি, এই জায়গাটা হচ্ছে ওদলাবাড়ি। এই হচ্ছে ওদলাবাড়ি। বাগরাকোট, তার উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে শিলিগুড়ি 35 কিলোমিটার। চারখোল এখান দিয়ে যাওয়া যায়। এটা একটা লিশ ব্রিজ বলছে, তাহলে নদীটার নাম কি ঠিক বুঝতে পারছি না। নদী বলে কিছুই নেই, পুরো একদম ড্রাই একটা বিস্তীর্ণ এরিয়া, কিন্তু আসলে লিশ নদী আর লিশ ব্রিজ। এই সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাশে চায়ের বাগান। দারুণ একটা জায়গা।
এবার পাহাড়টা ডান দিকে চলে গেল। সেবক আসতে আর বেশি দূর বাকি নেই। আমরা এখন একটা চা বাগানে ঢুকেছি, এমনি জাস্ট রাস্তায় দেখে ভালো লাগলো তাই। এই যে চা বাগানের পাশ দিয়ে দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে একটা নদীও বয়ে চলেছে। এই যে নদী, নদীর মধ্যে দিয়ে সব লরি যাচ্ছে স্টোন তুলতে। চা পাতা তুলতে যাচ্ছে এখন, চা করবে বলে। এখন আমরা এসেছি একটা চা বাগানে, রাস্তার ধারে। সেবক আর 14 কিলোমিটার এখান থেকে, আর পাশ দিয়ে নদী বয়ে চলেছে, আর আবার একটা চা পাতা তুলেও ফেলেছে। এই যে 2 পাতা 1 কুড়ি, এই হচ্ছে চা পাতা। আর এই দিকে হচ্ছে নদী বয়ে চলেছে। নদীটা যদিও শুকিয়ে গেছে, এই হচ্ছে রিভার, তার বেড। এখানে সব স্টোন রক তুলছে, আর চার ধারটাই পুরো চা বাগান। কি সুন্দর লাগছে, সবাই পোজ দিচ্ছে। একদম চা বাগানের মধ্যে আমরা। সেবক এখান থেকে 9 কিলোমিটার, আর তিস্তা বাজার 37 কিলোমিটার। আমরা ওদিক দিয়েই যাব। কালিম্পংও এখান থেকে যাওয়া যাবে 51 কিলোমিটার, গ্যাংটক 97 কিলোমিটার। সেই চা বাগানটারই কন্টিনিউয়েশন এটা। এবার আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে গেলাম। এই হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট। হঠাৎ করেই একটা হাইল্যান্ডে উঠে গেছি আর কি। এই হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন করিডোর, এলিফ্যান্ট করিডোর। দুপাশেই জঙ্গল। আমরা একদম সেবকের কাছাকাছি চলে এসেছি। পাহাড়ে বেড়ানোর মজাই আলাদা। এই বাঁকে বাঁকে এক একটা করে এই কিছু এরকম করে করে, এরপরে কিছু হয়তো আছে। রাস্তার ধারে ঝাঁকে ঝাঁকে হনুমান ভর্তি একদম। এই যে তিস্তা নদী নিচ দিয়ে বয়ে চলেছে। এটা হচ্ছে কালীঝোড়া, করোনেশন ব্রিজ শুরু হচ্ছে। এই হচ্ছে তিস্তা করোনেশন ব্রিজ। আমরা বেরিয়ে যাচ্ছি করোনেশন ব্রিজ ছেড়ে। এই হচ্ছে তিস্তা, দারুণ লাগছে। বেরিয়ে যাচ্ছি করোনেশন ব্রিজ ছেড়ে। বাদিকটা চলে গেছে শিলিগুড়ির দিকে। আমরা বাগড়াকোট থেকে আসলাম, সামনে হচ্ছে ডান দিকে কালিম্পং সিকিম। আমরা এবার পাহাড়ে ওঠা শুরু করলাম। এখনো 2 ঘন্টা 33 মিনিট। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 10-এ। এই রাস্তাটাই তো কদিন আগে খুব খারাপ ছিল, এখন আবার ঠিক হয়েছে। এখানে একটা টানেল বোধহয় হবে, কাজকর্ম চলছে। প্লাস এই জায়গাটা পুরো ধস হয়েছিল, দেখে বোঝাই যাচ্ছে একদম ধস পুরো। ওই একদম তিস্তার বেডে নেমে গেছে। সাংঘাতিক বাজে অবস্থা এই জায়গাটার। একটা টানেলের মতো কিছু বানাচ্ছে, সাংঘাতিক বাজে পরিস্থিতি এখানটায়। এখনো তার ছাপ আছে। এই অংশটা পুরো ধস নেমেছে, পুরোটাই ধস প্রবণ। এখনো এই জায়গার কাজ মানে এখনো রিপেয়ারিং ঠিক মতো হয়নি। পুজোর সময় এটা হয়েছিল পর। এই রাস্তাটা ধরে এই সোজা চলে যাচ্ছে সিটং অহলদারা। এই যে সিটং ভ্যালি, এইখানে ওয়েলকাম টু সিটং ভ্যালি লেখাও আছে।
এখান থেকে সিটং হলদারা চলে যাচ্ছে, আর সোজা ন্যাশনাল হাইওয়ে 10 ধরে আমরা যাচ্ছি পেশক রোডের দিকে। পেশক রোডটা খুব সুন্দর, গ্রিন, একদম পাহাড় দিয়ে ঘেরা। আমরা সামনেই এগোচ্ছি তিস্তা বাজারের দিকে। খুব সুন্দর লাগছে, যে জায়গাগুলো ধস নেমেছে সেই জায়গাগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলো খুব সুন্দর গ্রিন হয়ে আছে, আর রোড কন্ডিশনও ভালো। আমরা এই সান্তালি বলে একটা জায়গা, এইখানে পেট্রোল বললাম। এখানে অনেক টুরিস্ট স্পট আছে, মংপু যেটা মংপু সিঙ্কোনা প্ল্যান্টেশন, সেটাও এখানে। এই জায়গাটা খুব সুন্দর, সান্তালি এই জায়গাটার নাম। ছোট ছোট বাড়ি ঘর, ছোট একটা জনপদের মতো, কালিম্পং ডিস্ট্রিক্টেরই আন্ডারে। বাদিকটা মংপুর দিকে চলে গেছে, মানে মংপু এদিক দিয়ে গেলে সিটং দিয়ে বেরোনো হবে মংপু, বুঝলে? হ্যাঁ, বাদিকটা এই দিকটা মংপুর দিকে চলে যাচ্ছে, উঁচুর দিকটা। সামনে একটা সিটং যাওয়ার রাস্তা ছিল, সিটং অহলধারা হয়ে, আর এটা সোজা সিটং এর দিকে যাবে। অহলধারাটা সেটা পাবে না। কোনখান দিয়ে সিটং এর দিকে যাবে? এখানে সিকিমে যাওয়ার রেল লাইন তৈরি হচ্ছে এইখানে, সিকিমকে কানেক্ট করবে গ্যাংটক। কমলা লেবু এই পেশক রোডের আগে ন্যাশনাল হাইওয়ে 10-এ বিক্রি হচ্ছে, খুব মিষ্টি, আর যিনি বিক্রি করছেন তিনিও খুব সুইট। অলওয়েজ এভার স্মাইলিং ফেস। এখানে প্রচুর কমলা লেবু রাস্তা দুধারে বিক্রি হচ্ছে, সব সিটং এর কমলা লেবু বলছি, যে আরো আছে ভালো, কিন্তু কেটে দেখ ওখানে রাস্তা দুধারে কমলা লেবু। তিস্তা একদম পাশ দিয়ে বয়ে চলেছে, তিস্তা বাজার এসেই গেছে, এটাই তিস্তা বাজার, একদম পাশ দিয়ে তিস্তা। এই রাস্তাটা সিকিমের দিকে চলে গেছে, গ্যাংটকের দিকে। এই যে এই রাস্তা, এটা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে, এই যে লেখাই আছে গ্যাংটক, উপরের দিকে উঠে যাচ্ছে। আর আমরা পেশক রোড, ঋষি রোড যেটা, সেটা ধরছি। এই হচ্ছে তিস্তা, একদম কাছে চলে এসছে এখন তিস্তা। এখানেও বেশ এখনো রাস্তার অবস্থা খারাপ, আর ওই ব্রিজটা দিয়ে গ্যাংটকের দিকে যেতে হবে, দূরে যে ব্রিজটা, সেই ব্রিজটা দিয়ে। এই হচ্ছে রাস্তার অবস্থা, সাংঘাতিক বাজে অবস্থা হয়ে আছে। একবারে তিস্তাতে নেমে গেছে ধস হয়ে রাস্তার কিছুটা পার্ট। তিস্তায় জলও আছে এখানে ভালো, বেশ বড় রকম ধস। এই উপরের ব্রিজটা গ্যাংটকের সঙ্গে কানেক্টিং ব্রিজ। এইটুকু রাস্তা পেশক রোড, ঋষি রোড, সামনেই তিস্তা একদম সামনে, কিন্তু রাস্তা একবারে ভেঙে চুরে যাতা হয়ে গেছে। ঠিক করা চলছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি, অল্প কিছুটা স্ট্রেচ আর কি। তিস্তাতে রিভার রাফটিংও হয়। এটা রাস্তা ডেঞ্জারাস, মানে পুরোপুরি অফ রোডিং। পুরো রাস্তাটাই তো দেখছি এরকম। এই কি ধসে ভেঙে গেছে নাকি বাড়িটা? এই বাড়িটা ধসে পুরো ভেঙে গেছে, পুরো রাস্তাঘাটই ভাঙা, এই চারধার সব ভেঙে গেছে। এই যে ধসে হোক বা তিস্তার জলস্রোতে যখন বেড়ে যায়, তিস্তার ডেপথ জলের, পুরো ভাঙা, সমস্ত ভাঙা, নদী গর্ভে আর কি চলে যাচ্ছে। ন্যানো ব্রিজ, উইক ব্রিজ, হেভি ভেহিকেল নট অ্যালাউ। ওরে বাপরে, তো ডেঞ্জারাস একটা ব্রিজ। এবার আমার উপরের দিকে ওটা হচ্ছে, পুরো গাড়ি দেখো পুরো খারাপ। হ্যাঁ ওরে বাবা, সিটং তো বাচ্চা মনে হচ্ছে।
ডেঞ্জারাস, স্টিপ একদম। পেশক 6 কিলোমিটার, তাগদা 13 কিলোমিটার, বাদিকে জোর বাংলো 27 কিলোমিটার। ওরে বাবা, ডেঞ্জারাস। কি গো, এ মাথা ঘুরছে আমার। এ বাবা, সিরিয়াসলি আমার মাথা ঘুরছে। সারা, ওরে বাবা, এতটা? এই তো সিটং কিছুই নয়। হ্যাঁ, রাস্তা তো ভালো, মানে উত্তরাখণ্ডের রাস্তা, এখানে রাস্তা তো ভালোই রাস্তা। না না, উত্তরাখণ্ডে এরম ছিল না। সারা জায়গাটা দেখ, এটা বিউটি ছাড়া আর কিছু না। সুন্দর, দুর্ধর্ষ জায়গা। এই পেশক টি গার্ডেন, এখানকার ট্র্যাডিশনাল সমস্ত ফ্ল্যাগ গুলো লাগানো, বুদ্ধিস্টদের যে ফ্ল্যাগ গুলো। মাটার কাছাকাছি আমরা চলে এসেছি, এত ফ্ল্যাগ লাগানো যেহেতু। পেশক টি গার্ডেনের ভিউ পয়েন্ট। আমরা এখন এসেছি পেশক ভিউ পয়েন্টে। এখান থেকে কি দারুণ দেখতে লাগছে তিস্তা। র্যাফটিং হচ্ছে, দূরে দেখা যাচ্ছে তিস্তার তীরে র্যাফটিং হচ্ছে। এই র্যাফটিং করছে। এটা হচ্ছে পেশক টি গার্ডেনের কাছেই পেশক ভিউ পয়েন্ট। খুব সুন্দর, পুরো কুয়াশা যদিও। এখানে অনেক টি কফি স্টল আছে, খাবার দাবারেরও অ্যারেঞ্জমেন্ট আছে। চারদিকটা পুরো ফগে ঢাকা, মেঘও করেছে, কুয়াশা মেঘ। সামনেই লামাহাটা আসার কথা। সাংঘাতিক স্টিপ, সাংঘাতিক খাড়া রাস্তা। খুব সুন্দর জায়গাটা এমনিতে। এইটা হচ্ছে কি বিউটি, পাহাড়ের ঢালে একদম কি বিউটিফুল লাগছে। আর কালার কি দারুণ একদম। স্টিপ জোন অ্যাহেড, এরপরে আরো স্টিপ জোন। এখানে একটা স্টেডিয়াম আছে, গ্যারল্যাং বা গার্লং স্টেডিয়াম, লামাহাটার কাছে বাদিকে। রাস্তাটা চলে গেছে তাগদা আর টিনচুলে। আর এইটা হচ্ছে আমরা লামাহাটার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে যদিও সূর্য ওঠেনি, কিন্তু এই রাস্তায় সূর্য উঠলে ভালো পড়বে না, এত ডেন্স আর কি, পাইন, রডোডেনড্রন, এই সমস্ত কিছু একদম ডেন্স ফরেস্ট। আর সেরকম খাড়া স্টিপ উঠে যাচ্ছে। আমরা লামাহাটা এসে পৌঁছালাম। এই লামাহাটা, এই আর কিছুটা এগোলে লামাহাটা ইকো পার্ক। কি সুন্দর জায়গাটা। সারু দেখ সামনে, মানে স্বপ্নের মতো, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমরা এখন এসে পৌঁছেছি লামাহাটা ইকো পার্কে। পার্কিং অনেকটা দূরে, এখানে রাস্তার উপরে তো আর পার্কিং করা যায় না, তো পার্কিং করে আবার অনেকটা হাঁটতে হবে। পার গেল না বাবার, এত ঠান্ডা লাগছে। আর পুরো মেঘ, কুয়াশা, একটা অদ্ভুত ওয়েদার, কিরকম একটা জানি ওয়েদার। আর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। বেশ কিছুটা হেঁটে তারপর আমরা ঢুকতে পারবো। ঠিকঠাক জায়গাতেই পার্কিং করা গেছে। ওপেনিং হচ্ছে 8টায়, 5টায় বন্ধ হয়। টিকিট চার্জ এখানে 20 টাকা। 10 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না।
ছবি একটা ক্লিক করে দারুণ লাগছে, দারুণ লাগছে। হেভি ঠান্ডা। এটা হচ্ছে লেকে যাওয়ার রাস্তা। এখানে প্রচুর ফুলের গাছ আছে। এখানে আমার সব এখানকার ড্রেস পরে ফটো তোলারও ব্যবস্থা আছে। আর সব থেকে ইউনিক হচ্ছে এই যে গাছগুলো, এই রডোডেনড্রন, কি যে বিউটিফুল। এই আমরা আরো কিছুটা উঠে এসেছি, সারা এখনো ওঠার জন্য যুদ্ধ করে যাচ্ছে, তবে কোনো ব্যাপার না, ওঠাই যায়। আর এই হচ্ছে রডোডেনড্রন, আর এই হচ্ছে বুদ্ধিস্টদের সমস্ত পতাকা যেগুলো, এগুলোই এখানকার ট্র্যাডিশনাল রাস্তা। দারুণ দারুণ জায়গাটা। এরপরে আর কিছুটা গেলে লেক। আর এখানে কিন্তু প্রচুর ওয়াইল্ড লাইফ আছে, প্রচুর ওয়াইল্ড লাইফ এখানে আছে। ওরা বলে দিচ্ছে যে অন্য রাস্তায় যাবেন না, অন্য রাস্তায় একদম যাবেন না, ওরা বারবার না করছে। তাহলে এখানে সাইড দিয়ে পুরোটাই তাকদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির। আমাদের মোটামুটি লামাহাতা দেখা হয়েই গেল। কিছুই না, এটা একটা ইকো ট্যুরিজম পার্ক। সেখানে এইরকম সমস্ত গাছপালা, দারুণ লাগছে। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আমরা এবার নেমে যাব। এখানে একটা ছোট্ট কুকুর, খুব ফ্রেন্ডলি, খাবে না, এমনি সবার সাথে মিশছে কিন্তু খাচ্ছে না। কি সুন্দর মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আর আমরা চলেছি রাস্তা দিয়ে দার্জিলিং এর দিকে। লামাহাটা দেখেও খুব ভালো লাগলো। আর তারপরে তো টেম্পারেচার অনেক কম, বাইরে এখন 7 বাইরের টেম্পারেচার। আর বৃষ্টি হয়েছে একটু, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে পাশ দিয়ে কি ভালো লাগছে। ফার্ন গাছে ভর্তি দুপাশ দিয়ে, রডোডেনড্রন তার সাথে, আর ফার্ন গাছগুলো প্রচুর। আমরা এখন এসে দাঁড়িয়েছি দার্জিলিং থেকে আর 15 কিলোমিটার আগে, মানে আর 15 কিলোমিটার পরে দার্জিলিং। তো কোনো খাওয়ার দোকান পাচ্ছিলাম না, কারণ কোনো জায়গায় গাড়ি দাঁড় করাতে পারছিলাম না। তো যার জন্য আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। এবং এই হচ্ছে এখানকার ভিউ। মেঘ পুরো ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে, আমাদের গায়ের উপর দিয়েও মেঘ ভেসে যাচ্ছে। দার্জিলিং এ মেঘের মধ্যে এসে কিরকম ফিল হচ্ছে? দারুণ দারুণ, পুরো মেঘের কোলে দার্জিলিং একদম। এই ছোট্ট একটা দোকানে আমরা এখন খাচ্ছি মোমো আর ম্যাগি। এখানে অল্টিটিউড হচ্ছে 6800 ফিট, 6800 ফিট অল্টিটিউড এই জায়গাটা। প্রচন্ড স্টিপ আর মানে একদম পাকডন্ডি পুরো। ছোট্ট একটা দোকান, সেখানে এখন খাবো হচ্ছে ম্যাগি আর মোমো। এই আমরা এখন খাচ্ছি মোমো। হ্যাঁ, ম্যাগি এসে গেছে। থ্যাংক ইউ। দার্জিলিং এ যাওয়ার পথে এরকম পুরো মেঘে ঢাকা, কুয়াশা, পুরো ফগ। সেখানে এখন মোমো খাচ্ছি, দার্জিলিং মোমো। তাও আবার 8 পিস মোমো, সেটার দাম 60 টাকা। চাটনিটা অসাধারণ। আর সারা পিছনে খাচ্ছে ম্যাগি। আমরাও ম্যাগি খেয়েছি। এইটা হচ্ছে এখানকার একটা ডেজার্ট মানে একটা চকলেটের মতো, আটা গুড় আরো কিছু কিছু দিয়ে তৈরি হয়। এই লোকাল দোকানে বললে আপনারা নিন। এটা খুব হার্ড, এখান থেকে দার্জিলিং যাওয়া অবধি আপনার এটা মুখের মধ্যে থাকবে। আর ঠান্ডাটা সহ্য করার জন্য নাকি এই জিনিসটা খুব ভালো। মানে আমরা যেহেতু হঠাৎ করে প্লেন থেকে ঠান্ডায় যাচ্ছি, বলছি এটা আপনাদের কাজে লাগবে। দেখা যাক। এই যে 3 টাকা করে দাম। আমরা 5 মাইলে একটা সাইডে ছোট্ট দোকান, সেখান থেকে মানে এখন তো লাঞ্চ বলা যায় না, এখন 4টে বাজে, ওই আর কি খুব খিদে পেয়ে গেছিল। মোমো ম্যাগি এসব খেলাম, চা এগুলো খেয়ে এখন আবার দার্জিলিং এর দিকে স্টার্ট করলাম। এখনো দার্জিলিং করছি 44 মিনিট,
পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা। আমরা যদি অনেক মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ভিডিও এসব করতে করতে যাচ্ছি, তাই এতটা টাইম লাগছে, নাহলে এত টাইম নর্মাল অবস্থায় লাগবে না। আমরা এখন ঘুম স্টেশনে আসছি, পৃথিবীর সর্বোচ্চ স্টেশন ঘুম। এই আমরা এখন ঘুম স্টেশনে এসছি। চারদিকটা পুরো ডেন্স কুয়াশা। দার্জিলিং এ যাওয়ার পথে ঘুম স্টেশনে, সর্বোচ্চ স্টেশন পৃথিবীর ঘুম স্টেশন। আমাদের মিশন কমপ্লিট। সেটা হচ্ছে আমরা দার্জিলিং এ নিজেদের গাড়ি নিয়ে রোড ট্রিপে দার্জিলিং এ দীপুদা বাঙালির 3টে আবেগ, তার মধ্যে এই হচ্ছে আমাদের দার্জিলিং মিশন কমপ্লিট। ঘুম স্টেশন সামনে, সর্বোচ্চ স্টেশনের সামনে দাঁড়িয়ে আমরা ইনল্যান্ড ওয়াটার আমাদের মানে এত এক্সাইটেড লাগছে গাড়ি করে রোড ট্রিপ। দারুণ 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 লাগছে, আর পুরো কুয়াশায় ঢাকা। এখন এখানে টেম্পারেচার 3 ডিগ্রি। আমরা ইনল্যান্ড ওয়াটার এই ঘুম স্টেশন যেটা, সেখান থেকে ক্রস করে আমরা বেরোচ্ছি। দারুণ এক্সাইটেড লাগছে, সামনে কুয়াশা। সারা কেমন লাগছে? খুব ভালো। আর তোমার? আমি তো সুপার এক্সাইটেড। বুবুর কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। তো আমরা খুব এক্সাইটেড। বাঙালিদের আবেগ হচ্ছে দার্জিলিং। আমরা উত্তরাখণ্ডেও গেছি, কিন্তু দার্জিলিং তো আমাদের বাঙালিদের, তো আমাদের একটা প্রাউড। আর আমরা নিজেরা গাড়ি রোড ট্রিপে দার্জিলিং এসে আমরা মানে টু মাচ এক্সাইটেড। বাঙালির 3টে আবেগ বেড়ানোর, 3টে আলটিমেট ভ্রমণ ডেস্টিনেশন, দীপুদা, দীঘা, পুরী আর দার্জিলিং। আমরা দীঘা থেকে শুরু করেছি, সেকেন্ড পুরীতে গেছিলাম, আর থার্ড হচ্ছে দার্জিলিং। 2025-এ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। বাঙালির আবেগ, তার পুরো সার্কিটটা আমরা কমপ্লিট করলাম এবং রোড ট্রিপের মাধ্যমে। উই আর ভেরি এক্সাইটেড। খুব মজা লাগছে আমাদের সবার, কিন্তু প্রচন্ড ফগ। এই ফগ দিয়ে সারার বাবা যেভাবে গাড়ি চালাচ্ছে, মানে আমরা প্লেন ল্যান্ডের মানুষ, তো এটা একটা হ্যাটস অফ। দারুণ দারুণ একটা পরিস্থিতি। তবে তাড়াতাড়ি করে এখন হোটেলে যেতে পারলে বাঁচি, কারণ সাংঘাতিক ফগ, তার সঙ্গে ঠান্ডা, তার সাথে বৃষ্টি পড়ছে। মানে খুব মজা লাগছে, খুব মজা লাগছে। উই আর ভেরি এক্সাইটেড। এখন ভালোই ভালো হোটেলটায় পৌঁছাতে পারলে হয়। এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন বাতাসিয়া লুপ ক্রস করছি, কিছু বোঝা যাচ্ছে না, এত কুয়াশা। দার্জিলিং এখনো 5 কিলোমিটার, মানে আমাদের হোটেল এখনো 5 কিলোমিটার। একটা মনাস্ট্রির পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখন আবার কুয়াশাটা পুরোটা কেটে গেছে প্রায়। আমরা সামিট হোটেল অ্যান্ড রিসোর্ট, সেখানে আসলাম। এই জাস্ট আমরা চেক ইন করলাম সামিট হোটেলে। আমাদের প্রথমেই টি দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে। দে আর ওয়েলকামিং আস উইথ টি, অফারিং টি, দার্জিলিং টি ফেমাস। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের আর কোন কোন জায়গা দেখার ইচ্ছে আছে।